কে? এই শোনো, কেন দাও দাও বলছি, দাও। তুই এখানে কি হচ্ছে? তোমার কোথায় খুঁজে বেড়াচ্ছে? আমি এমনি এসছি। ওইটা দেখ। কি দেখবো? কোথায় গেল? এখানে ছিল। কই কোথায় গিয়ে আছে? কি কি ভাবিস তুই? চল সন্ধ্যা নেমে আসতে, কালকে সকালে আবার আসবো। এখনো ঘুমাসনি? সকাল কখন হবে? কেন সকালে আবার কি করবি? না বলছি জঙ্গলে ঘুরতে যাবে নি? রাতে ঘুরতে যাবো নাকি? সকাল হোক তার সঙ্গে যাবো। এখন ঘুমাতো। কি আবার তখন বকছিস? কই তোর বন্ধু? কে সালমা? সালমা ভালো আছো? হ্যাঁ, আমাদেরকে আবার হোটেলে যেতে হবে তো, এখন আমরা যাই। কালকে আবার তো নিয়ে আসবি। চল চল। না আমি যাবো না, আমি আমার বন্ধুর সাথে ঘুরবো। তোরা যা। টনি আমার কথা বুঝ, সালমা বাপু খুশ করবে না, ওকে ছেড়ে দে, ও আবার বিকেল আসবে। চল। তুমি বিকালে আসবো তো? হ্যাঁ আসবো, তুমি যাও। ঠিক আছে আমি চলে গেলাম, তুমি সাবধানে যাও। তোমরা কেন বলোনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি? তুমি এত কত ভালো ভালো জায়গা আছে, তোমাদেরকে মেসেঞ্জারে যেতে হলো। এখন আমি কি করবো? কেন আঙ্কেল, মেসেঞ্জারে কি এমন আছে? ওই মেসেঞ্জার থেকেই তো আমার ছেলের অবস্থা এরকম। আজ থেকে 15 বছর আগে। বাবু আজকের মতো একা একা খেলো, কালকে আমি তোমার জন্য খেলার সঙ্গে এনে দিব। কাকে লিখে দিব? আমারই মেয়ে সালমাকে। যাও তুমি খেলা খেলো। জানো সালমা, তুমি ছাড়া আমার কেউ খেলার সাথী নেই। তুমি কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে সত্যি। তুমি আসার পর থেকে আমার মা বাবার কথা একটু মনে পড়ে না। আর তুমি যদি না আসো আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে প্রতিদিন আসবো। হাসিনা, এখন তো আমরা এক সপ্তাহ ছুটিতে আছি, আর আমরা বাবুকে টাইমও দিতে পারি না। চলো বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? চলো একটু পাহাড় এলাকায় বেরিয়ে আসি। ঠিক আছে চলো, আমি অনেকদিন পাহাড় দেখিনি। কি হলো পাপ্পা, তোমার মন খারাপ কেন? তুমি কি ঘোরার কথা শুনেও খুশি হওনি? আমি সালমাকে রেখে যাবো না, ও ছাড়া আমার খেলার সাথে কেউ নাই। কে বলেছে সালমাকে রেখে যাবো? আমরা সালমাকেও নিয়ে যাবো। আলিয়া, সালমাকে তাড়াতাড়ি রেডি করে দে তো। ঠিক আছে। ওই পাহাড়ে যাওয়ার পর ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সেই থেকে আমার টনি এইরকম হয়ে গেছে। সরি আঙ্কেল, এটা তোমরা জানতাম না। এরকম হলে দ্বিতীয়বার হবে না। কি আর হবে, যা আমার তো হয়ে গেছে। আমার ছেলে মনে আর ভালো হবে না। আন্টি আপনি চুপ করুন, আমার একটা ভালো চেনা জানা ডাক্তার আছে, ওইখানে নিয়ে গেলে হয় না? অনেক ডাক্তারই তো দেখেছি, চলো নিয়ে যাই, ভালো হয় কিনা। তুমি আমাকে আমার কাছে নিয়ে যাবো বলি তুমি আমাকে এখানে নিয়ে আসবে কেন? আমি এখানে থাকবো না, আমি সালমার কাছে যাবো। হ্যাঁ বাবু, আমি তোমাকে সালমার কাছে নিয়ে যাবো। শুনছো? দেখুন আপনার ছেলের যে কন্ডিশন, ওকে ওর মতো থাকতে দিতে হবে, নাহলে কিন্তু পুরোপুরি পাগল হয়ে যেতে পারে। তাহলে ডাক্তার বাবু এর উপায়? উপায় একটাই, আমি যে মেডিসিন গুলো লিখে দেবো ওগুলো কন্টিনিউ চলবে। আর হ্যাঁ, ও যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে, কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে ডাক্তার বাবু, ও সুস্থ হোক, আমি ওকে ওর বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেবো। এই হয়তো অনেক প্রবলেম কতদিন চলবে বলেনি, যেভাবে চলতে চলুক না, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। টনি, তোমার বন্ধুরা ডাকছে। বল অনেক বেলা হয়ে গেল, চ। না আমি যাবো না, তোরা যা, আমি পরে যাবো। যাবো না বললে হবে, রুমে যেতে হবে, চ। ওরা বারবার ডাকছে, চল। ঠিক আছে চলো। তুমি যাওনি তো আমি নিজেই চলে এসেছি। হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ ছিল তো, তাই আমি যেতে পারিনি। জানো তুমি এখন অনেক সুস্থ হয়ে গেছো, তাই আমি তোমার জীবন থেকে আর চিরবিদায় নিতে এসেছি। তার মানে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না? হবে, আমি তোমার দুঃখের সাথে, আমি
যেদিন তোমার জীবনে দুঃখ নেমে আসবে সেদিন আমি আবার তোমার জীবনে ফিরে আসবে। এখন আমি আসি। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আর বলে